আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যে 15টি কারণে জাহান্নামে যাবে যে সমস্ত মহিলারা, তার 1 নাম্বার হচ্ছে নামাজ পড়তে পড়তে নামাজ ছেড়ে দেয়া। যে ব্যক্তি নামাজ পড়তে পড়তে নামাজকে ছেড়ে দেয়, অনেক সময় কোথাও গেলে দেখা যাচ্ছে মানে কি বলবো, এক ওয়াক্ত নামাজ না পড়ে জানে যে কাজা পড়ে নেব, কি পরেরটাই কোনো একটা অনুষ্ঠানে গেলে, কোথাও ঘুরতে গেলে নামাজের উপর মানে ভালোভাবে নামাজ পড়ে না। আবার কেউ কেউ অনেকে আছে যারা নামাজ পড়তে পড়তে কিন্তু নামাজ ছেড়ে দেয়, এই কারণে কিন্তু সে জাহান্নামে যাবে। 2 নাম্বার হচ্ছে জাকাত না দেওয়ার কারণে। জাকাত দিতেই হবে। এই সমস্ত মহিলাদেরকে যে স্বামী জাকাত দেবে, স্বামীর আশায় বসে থাকলে কিন্তু হবে না, নিজেদেরকে চেষ্টা করতে হবে। কারণ সোনার গয়নাগুলো কিন্তু স্বামী পড়ে না। স্বামীদের মানে ছেলেদের সোনা হারাম, ছেলেদের স্বর্ণ ব্যবহার করা চলে না। তো স্বর্ণটা যেহেতু আমি নিজে পড়ছি, আমাকে নিজেকে দেখতে হবে জাকাত দেওয়ার। আর 7 ভরির উপরে 7.5 ভরি সোনা থাকলে অবশ্যই জাকাত দিতে হবে, না হলে কিন্তু সেগুলো সাপ হয়ে দংশন করবে। সেই সব গহনাকে পুড়িয়ে মুখে কিন্তু ছুঁড়ে মারা হবে, ভয়ঙ্কর একটা শাস্তি। 3 নাম্বার হচ্ছে ফরজ গোসল না করা। অনেক মহিলা আছে দেখা যায় ফরজ গোসল সময় বয়ে গেলেও পরোয়া না করে ফরজ গোসল না করে থাকে। এই অবস্থায় যদি মারা যায়, নাপাক অবস্থায় মারা গেলে কিন্তু সে জান্নাতে কোনোদিনও যেতে পারবে না, সে জাহান্নামী হয়ে যাবে। 4 নাম্বার হচ্ছে নেল পালিশ ব্যবহারকারী। যে নেল পালিশ ব্যবহার করলে তার হচ্ছে অজু হয় না, অজু না হলে কিন্তু নামাজও হয় না। আর তার তো অজু না হলে সে এমনিতেই নাপাক অবস্থায় থাকবে। তো নেল পালিশ পরলে কিন্তু খুবই একটা গুনাহ। নেল পালিশে এমন কিছু সৌন্দর্যতা বৃদ্ধি করে না। নেল পালিশের পরিবর্তে মেহেন্দি লাগানো যায় হাতে, কিন্তু নেল পালিশ লাগানো যাবে না। 5 নাম্বার হচ্ছে বেপরদায় চলা বলতে অনেক নারী আছে যারা চুল খুলে চারিদিকে হাঁটে। এই চুলগুলো কিন্তু এক একটা সাপ হবে, এক একটা জাহান্নামে কিন্তু 70টা করে সাপ থাকবে। এই দুনিয়ার সাপ যদি এতটা ভয়ঙ্কর, একবার ভেবে দেখো দুনিয়ার সাপকে ঠিক কতটা পরিমাণে ভয় পাও। এই দুনিয়ার সাপকে যদি এতটাই ভয় পাও, তাহলে সেইখানের সাপ কিন্তু আরও বেশি ভয়ঙ্কর। তার যদি 1 ফোঁটা বিষও এই দুনিয়াতে পড়তো, তাহলে কিন্তু কোনো গাছ জন্মানোর শক্তি পেত না, কোনো গাছই জন্মাতো না। এতটা পরিমাণেই বিষ জাহান্নামের এক একটা সাপের। 6 নম্বর হলো কৃপণতা করা। অনেক নারী আছে দেখা যায় টাকা পয়সা থাকা সত্ত্বেও দান করে না। বাড়িতে কেউ আসলে মানে কি বলবো, তাকে তো বলে যে না টাকা নেয়, পয়সা নেয়, করে এখন নেয় কিছু নেই করে বের করে দেয়, দাঁড় করিয়ে মানে থেকে সে চলে যায়। অনেক নারী আছে মানে কৃপণতাগিরি করে, বাড়িতে কেউ আসলেই তাকে কিন্তু কিছু না কিছু দিতে হবে, যতটুকু থাকবে যতটুকু চেষ্টা তাকে দিতে হবে। হ্যাঁ, খুচরো নেই, অন্য কারোর কাছ থেকে নিয়ে হলেও দিতে হবে। কৃপণতাগিরি করা চলবে না। 7 নাম্বার হচ্ছে বিধর্মীদের কালচার মানে মানা। অনেকে আছে বিধর্মীদের কালচার মানে, যেমন অন্য আমাদের মানে কি বলবো, বিশেষ করে এখন বেশিরভাগ মুসলিম নারীরাই কিন্তু অন্যদের কালচার মেনে চলছে, অন্যের স্টাইল দেখছে, চুলের স্টাইল,
তারপরে বিভিন্ন রকম স্টাইল দেখে দেখে স্টাইল দিচ্ছে। হ্যাঁ, বোরখা পরেও অনেকে স্টাইল দিচ্ছে। হ্যাঁ, স্টাইল কিন্তু এরকম ধরনের কিন্তু দেয়া যাবে না। হ্যাঁ, পার্লারে যাচ্ছে বিভিন্ন রকম, মানে কি বলবো, নায়িকাদেরকে ফলো করছে। নায়িকাদেরকে ফলো করা যাবে না, ফলো করতে হবে কাদেরকে? আয়েশা, ফাতেমা, মারিয়ম, এদেরকে এদেরকে ফলো করতে হবে। আমাদের কালচার যেটা সেটাই তো আমাদেরকে মানতে হবে। আমরা মুসলিম হয়েছি কি করতে? আমরা মুসলিম ধর্ম গ্রহণ করে মুসলিমদের সমস্ত কিছু রীতি মানছি, অথচ তাদের কালচারটা ঠিকঠাকভাবে পালন করিনি। তাদের যে আদর্শ সেটা না মেনে অন্য কারোর এটাকে আমরা মানছি, সেটা কিন্তু একদমই উচিত নয়। 8 নম্বর হচ্ছে অহংকার করা। অনেক নারী আছে যারা কিন্তু খুবই অহংকার করে, একটু সামান্য রূপ থাকলে নিজের রূপের এত পরিমাণে অহংকার করে। এই রূপ অহংকার কিন্তু সারা জীবন টিকে থাকবে না, একদিন না একদিন মাটিতে মিশে যাবে। মানে কি বলবো, তোমার মতো এরকম কত সুন্দরীর জন্যে কত কত মেয়ে কত অহংকার করেছে, তারা মাটির সঙ্গে মিশেও গেছে, তাদের দেহ কিন্তু নিঃশেষ হয়ে গেছে। তাদেরকে মানে কি বলবো, খেয়ে নিয়েছে মাটি, তাদের দেহকে খেয়ে নিয়েছে, তাদের হাড়টাও হয়তো অবশিষ্ট নেই। এরকম অনেক মেয়েই আছে। এরকম আমাদেরকেও হতে হবে, আমাদের দেহ মিশবে মাটিতে। রূপের অহংকার করা বা কোনো কিছুর অহংকার করা, আমি অমুক তমুক, কারোর মনে আঘাত দেওয়া, কষ্ট দেওয়া কিন্তু চলবে না। বিশ্বনবী বলেছেন যে যদি কারোর মধ্যে সর্ষের দানা পরিমাণও অহংকার থাকে, সে কিন্তু জান্নাতে যেতে পারবে না। 9 নাম্বার হচ্ছে স্বামীকে অবহেলিত করা। কিছু কিছু নারী আছে যারা স্বামীকে খুবই অবহেলা করে, স্বামীকে পরোয়া করে না। স্বামী গরিব বলে স্বামীকে খোঁটা শোনায় যে তোমার কি আছে না আছে, তোমার জন্য আমি জীবনটা আমার শেষ, তোমাকে পেয়ে খুশি নাই, হ্যাঁ অমুককে বিয়ে করলে ভালো হতো, তমুককে বিয়ে করলে ভালো হতো, অমুকের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, তমুকের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। এর পরিমাণে কিন্তু স্বামীর মনে প্রচুর আঘাত পায়, কষ্ট পায়। এই আঘাত দেওয়া কিন্তু মোটেই চলবে না। স্বামীকে আঘাত দেওয়া মানে কি বলবো, এইসব নারীরাও কিন্তু জান্নাতে যেতে পারবে না। স্বামীর যেটা আছে সেটা নিয়ে মানিয়ে গুছিয়ে চলতে হবে। হ্যাঁ, এইটা ভেবে দেখতে হবে যে আমার স্বামী যথেষ্ট ভালো, এর থেকে আমার স্বামীর থেকে যারা খারাপ, যারা মানে কি বলবো অনেক কম, এইটা ভাবতে হবে যে তাদের সঙ্গে বিয়ে হলে আমার অবস্থাটা কি হতো। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ আমাকে অনেকটা উঁচু, মানে কি বলবো, উঁচু স্থান দিয়েছে, উচ্চ স্থান দিয়েছে, এরকমটা ভেবে নিতে হবে। নিজের মর্যাদাটাকে নিজেকে বাড়িয়ে নিতে হবে, আর আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করতে হবে, জীবনটা সুন্দর হয়ে উঠবে। 10 নাম্বার হচ্ছে মিথ্যে কথা বলা। অনেক মেয়ে আছে কথায় কথায় মিথ্যা কথা বলে, প্রত্যেকটা কথায় মিথ্যা কথা বলে। হ্যাঁ, এত মিথ্যে কথা বলা যাবে না। মানুষ বাধ্য হয়ে মিথ্যে কথা বলে, কেউ মিথ্যে কথা বলে না এমন নেই, বাধ্য হয়ে একটা আধটা। কিন্তু কিছু কিছু মেয়ে আছে প্রত্যেকটা কথায়, যাদের সঙ্গে পারা যাবে না, যারা তিলকে তাল করে ফেলে, এটা কিন্তু একদমই চলবে না। মানে কি বলবো, এরকম ধরনের নারীরাও কিন্তু জান্নাতে যেতে পারবে না। আর 11 নাম্বার হলো গীবত করা। গীবত করা খুবই একটা খারাপ, যার কারণে একটা সংসার কিন্তু ধ্বংস হয়ে যায়। একটা সংসার কেন, হাজার হাজার সংসার, হাজার হাজার পরিবার শেষ হয়ে যাচ্ছে এই গীবতের কারণে। দেখা যাচ্ছে যে এর শাশুড়ি, ওর শাশুড়ি, তার শাশুড়ি, 3জন 4জন মিলে এক জায়গায় জড়ো হলো, সবাই সবার বইয়ের গুণগান করে, সবাই সবার বইয়ের খুঁত ধরে, এইটা ওইটা সেইটা বিভিন্ন রকম আলোচনা করে। আবার দেখা যাচ্ছে সমস্ত বৌমারা এক জায়গায় মানে বসলো, বসে এরকম ধরনের ইয়ার কথা, তার কথা, এরকম সুন্দর সেরকম সুন্দর, ওর কোনো ছিঁড়ে নেয়, তার কোনো ছিঁড়ে নেয়, এর কাজের ছিঁড়ে নেয়, দেখো সে কীরকম এরকম এরকম করে নানান রকম কথা বলে গীবত করে কিন্তু সংসারটাই ভেসে যায়। সংসারটা হাজার হাজার সংসার কিন্তু পরিবার নষ্ট হয়ে যায়। এই গীবতও কিন্তু চলবে না, এই গীবতটাকে ছেড়ে দিতে হবে, পুরোপুরিভাবে ছেড়ে দিতে হবে। আর তাহলেই কিন্তু
ভালো হবে, সংসারও বাঁচবে, পরিবারও বাঁচবে, আর আল্লাহর হাত থেকেও তোমরা বাঁচবে, জাহান্নামের হাত থেকে বাঁচবে। এই গীবতটা খুবই খারাপ জিনিস। এই গল্প করলেই, কারোর সঙ্গে গল্প করলেই মেয়েরা কিন্তু গীবত হবেই। তার জন্য কিন্তু আমি গল্প করাটাই ছেড়ে দিয়েছি, কারোর সঙ্গে গল্প করি না। নিজের অবশিষ্ট সময় ফোন দেখে, ওয়াজ শুনে, তারপরে কোরআন শরীফ শুনে নিজে একটা কিছু জিনিস তৈরি করলাম। সারাদিন কিন্তু ঘরের মধ্যেই থাকি, কেউ আমার কাছে আসলে গল্প করি, নাহলে কিন্তু করি না। এই গীবত থেকে বাঁচতেই হবে, নিজেদেরকে বাঁচাও, সংসার বাঁচাও, পরিবার বাঁচাও, আর জাহান্নাম থেকে বাঁচো। তো এই ছিল আজকে আমার ভিডিও, ভালো লাগলে লাইক করবে। আজকের মতন আসসালামু আলাইকুম।